মোটামুটি শেষ, শুধু মাংসটা হয়ে গেলেই সব পাত করে খেতে বসে যাবো ক্ষণ। হ্যাঁ, কিন্তু মাংস হতে এখনো ঢের সময় লাগবে, ততক্ষণ কি করব? তোরা একটু খেলাধুলা কর, ততক্ষণ আমি একটু জিরিয়ে নিই। তোমার জিরিয়ে নেওয়া মানে তো তোমার নাক ডেকে ঘুমোনো। না না, এখন ঘুমোতে হবে না। তাহলে আমি কি করব তোরাই বলে দে। তুমি এখন আমাদের একটা গল্প বলো। তুই যে আমার থেকেও বড় শেয়ানা রে, হ্যাঁ? বেশ কায়দা করে গল্পটা আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এবার গল্প বলো। গুলটে, পুচকে, তোরা এদিকে আয়। গোপাল দাদু গল্প বলবে, তাড়াতাড়ি আয়। আমি তো রোজই তোদের একটা করে গল্প বলি, আজও একটা গল্প বলবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন করব, যে দেখি কে সঠিক উত্তর দিতে পারে। বলো বলো। বেশ, বলতো দেখি পৃথিবীর আয়তন কত? হ্যাঁ, এই কি রকম প্রশ্ন? এ খুব শক্ত প্রশ্ন। খুব বড় জানি, কিন্তু মাপ বলতে পারবো না। তুমি জানো গোপাল দাদু? জানি মানে আলবাত জানি। সেই গল্পটাই এবার তোদের বলছি, শোন তবে। জাহাপনার কি শরীর ঠিক নেই? কিছু জিজ্ঞাসা করলে উজির? বলছিলাম আপনার কি শরীর খারাপ, মানে মাথায় কিছু? আমস, তুমি বলতে চাও আমার মাথা খারাপ হয়েছে? বদতমিজ। না হুজুর, মানে তা ঠিক নয়, মানে আপনার মাথায় ব্যথা হচ্ছে কিনা সেইটাই জানতে চাইছিলাম। না 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 না, সেসব কিছুই নয়। আমার মাথায় একটা দারুণ মতলব এসেছে। মতলব? কি মতলব জাহাপনা? একদম জবরদস্ত মতলব। এবার এবার আমি মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করব। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করবেন? কেন জাহাপনা? আমার খেয়াল, আমার যা খুশি আমি তাই করব, তুমি বাধা দেওয়ার কি? না 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 না, আমি বাধা দিইনি জাহাপনা, আমি বাধা দিইনি। ঠিকই তো, জব্দ করাই উচিত। हम खुश हुए। এবার শোনো, তুমি আজই মহারাজ কৃষ্ণচন্দ্রকে একটা চিঠি পাঠাও। জো হুকুম জাহাপনা। চললে কোথায়? না, মানে মানে চিঠি লিখতে। কি লিখবে? কি লিখবো? আহম্মক, শোনো, হ্যাঁ, সেইটাই তো আমি জানতে চাইছিলাম। আমাকে বাঁচা, আমি আমি বলতে চাই না। ওরে বাবারে, ওরে বাবারে, কি বিপদ হলো, মরে গেলাম রে। কি ব্যাপার মন্ত্রী মশাই, 3 দিন হয়ে গেল দরবারে মহারাজের দেখা নেই, এরকম তো হয় না। একবার ওনাকে নিয়ে আসুন না, ওনাকে ছাড়া আমার একদম ভাল লাগে না, আমার কান্না পায়। ন্যাকা রাজ্যতীষী মশাই, খোঁড়াকে যেমন খোঁড়া বলতে নেই, ন্যাকাকেও তেমনি ন্যাকা বলতে নেই, জানেন না? দুষ্টু। থামো তো, কি হলো মন্ত্রী মশাই, কিছু বলছেন না যে? মনে হয় মহারাজের শরীর খারাপ। কেন কেন? 3 দিন ঘর বন্ধ করে শুধুই কাঁদছেন আর বলছেন আমি মরতে চাই না, মরতে চাই না। বলেন কি মন্ত্রী মশাই, এ তো জটিল রোগ। নির্ঘাত মহারাজের পিত্ত মাথায় উঠেছে, অথবা স্নায়ু দুর্বল, কিছুই বলা যায় না। আপনি একবার গিয়ে দেখুন রাজবৈদ্য মশাই, আর দেরি করা উচিত হবে না। ঠিক ঠিক, আমি এক্ষুনি যাচ্ছি।
মনে হচ্ছে বেশ জটিল অসুখ। নারী দেখে আর কি হবে? হ্যাঁ, আমার সব যাত্রায় যাওয়ার জন্য প্রস্তুত হন। আমি কি করব গো? কে আমাকে বাঁচাবে গো? রাজবৈদ্য মশাই, কি বুঝলেন? বেশ গভীর রোগ, সারতে সময় লাগবে। থামুন, আপনি রাজবৈদ্য না অন্য কিছু? এতক্ষণ আমার হাত ধরে টানা হেঁচড়া করে এই বুঝলেন? যত সব অপদার্থের দল, দেব সব কটাকে দূর করে। মহারাজ, মহারাজ, আর কাঁদবেন না। বুঝতে পারছি আপনার শরীর খারাপ। থামো, শরীর আমার ভালোই আছে। তাহলে যাও, সবাই যাও, আমি আসছি। যাও যাও। যে আজ্ঞে। কি উজির, মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কোনো উত্তর এলো? না জাহাপানা, এখনো কোনো উত্তর আসেনি। আর আসবেও না। 1 সপ্তাহ সময় দিয়েছিলাম, আজ 4 দিন সম্পূর্ণ হতে চলেছে, আর 3 দিন বাকি। তারপরেই থামো, হেসো না। চিন্তার ব্যাপার, খুবই চিন্তার ব্যাপার। যত সব উদ্ভট প্রশ্ন। মহারাজের তবে বড়ই বিপদ। কি হবে এর সমাধান? টেনে ধরুন মন্ত্রীর কান। মন্ত্রী? আচ্ছা মন্ত্রী, বলতে পারো আমার মাথায় কটা চুল? কেন মহারাজ, উকুনের উপদ্রব? আরে না না। তবে কি চুলে পাক ধরেছে? কলপের ব্যবস্থা করি। আহাম্মা, আমি সেবক। আমার কটা মাথা বলতে পারো? একটা মহারাজ। থাকবে না, এটাও থাকবে না। আর আমার সাথে তোমাদের গুলোও যাবে। সে কি মহারাজ? কি এমন সমস্যা হলো মহারাজ? আমাকে আর বিরক্ত করো না তো। চুপ করো, চুপ করো। মহারাজ এখন কারোর সাথে কথা বলবেন না। তুমি যাও গোপাল। কেন মন্ত্রী মশাই, মহারাজের কি শরীর খারাপ? এখন বিরক্ত করো না গোপাল, দুশ্চিন্তায় আমার মাথাটা ঘুরছে। আচ্ছা মহারাজ, ওই কোন দিক থেকে কোন দিকে ঘুরছে মহারাজ? গোপাল, এটা ভাঁড়ামি সময় নয়। আমি এখন গভীর চিন্তা করছি। কেন চিন্তা করবেন মহারাজ? আমরা মানে আমি থাকতে আপনি কেন কষ্ট করে ভাবছেন মহারাজ? ভাবছি কি আর সাধে গোপাল? আমার প্রাণ যে বিপন্ন। কার হাতে মহারাজ? রানীমার? বললাম না, এটা মশকরার সময় নয়। এটাই তো সবচেয়ে বড় মস্করা মহারাজ। মস্করার কিবা দিন কিবা রাত? হ্যাঁ? না, মহারাজ দেখছি কিছুতেই হাসছেন না। ব্যাপারটা বেশ গুরুতর মনে হচ্ছে। গোপাল, ভাঁড়ামি ছাড়া কি তুমি আর কিছুই জানো না? আমার কাজ ভাড়ামো, আমি সেটা ভালোই জানি। কিন্তু আপনার কাজ রাজামশাইকে পরামর্শ দিয়ে সব রকম মুশকিল থেকে মুক্ত করা, অথচ সেটাই আপনি পারেন না। তাই সেটাও আমাকেই করতে হবে। ও, তাহলে তুমি বলতে চাও আজকের বিপদ থেকেও তুমি আমাকে উদ্ধার করতে পারবে? আগে মহারাজ, আপনার বলতে যেটুকু সময় লাগবে সেটুকুই দেরি হবে মহারাজ। বটে, বেশ। মন্ত্রী, নবাবের ফরমানটা একবার শোনান তো। নবাব আদেশ দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে সমগ্র পৃথিবীর আয়তন মাপজোপ করে তাকে বুঝিয়ে দিতে হবে। মাপ যাতে একদম নির্ভুল হয়। কি হে গোপাল, মাথায় ঢুকলো কিছু? ঢুকেছে মন্ত্রী মশাই, এবং সমাধানও সাথে সাথেই বেরিয়ে এসেছে মন্ত্রী মশাই। তাই নাকি? এরই মধ্যে সমাধানও বার করে ফেললে? হ্যাঁ মহারাজ,
এ তো খুব সামান্য একটা ব্যাপার। এটা ভুলে যেও না, হাতে আর মাত্র 2 দিন সময় আছে। এর মধ্যে সমগ্র পৃথিবীর আয়তন মাপতে হবে। এর জন্য 2 দিন সময় অনেক বেশি মহারাজ। পৃথিবীর আয়তন মাপতে আমার 2 দণ্ড সময় লাগবে। মহারাজ, গোপালের মাথার দাম কিছু মাত্রই নেই বললেই চলে, কিন্তু আপনার মাথাটা তো যথেষ্ট দামি মহারাজ। ওর মাথাটা যায় যাক, কিন্তু তার সাথে আপনার মুন্ডুটাও মানে মানে মাথাটাও যদি নবাব ঘাচাই করে দেয়। দুঃখ করো না মন্ত্রী, দুঃখ করো না। আমার মাথা যাওয়ার উপক্রম হলে আমি আগে তোমার মাথাটা কুচ করে কেটে উড়িয়ে দেব। আপনি কালই আমাকে নবাবের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন মহারাজ। বেশ, কিন্তু এই গুরুতর কাজ সম্পূর্ণ করতে তোমার কি কি প্রয়োজন তা তো বললে না। বেশি কিছুই চাই না মহারাজ। আপনি মন্ত্রী মশাইকে বলে দিন যাতে উনি আমার জন্য কটা 25টা গরুর গাড়ির বন্দোবস্ত করেন। 25টা গরুর গাড়ি? 25টা গরুর গাড়ি? তোমার কি মাথা খারাপ হলো? আগে না মহারাজ, শুধু তাই নয়, এর সঙ্গে চাই ওই 25টা গরুর গাড়ি ভর্তি রেশম আর কার্পাস সুতো। এইটুকু পেলেই আমি একদম ঠিকঠাক ভাবে পৃথিবীর সমগ্র আয়তন নবাব বাহাদুরকে জলের মতো সহজ করে বুঝিয়ে দেব মহারাজ। এর সাথে পৃথিবীর আয়তনের সম্পর্ক কি? আছে মহারাজ, আছে, খুবই নিবিড় সম্পর্ক আছে। ওটা আমি নবাবকে বুঝিয়ে ফিরে আসব, তখন আপনিও বুঝতে পারবেন এই গোপালের কেরামতি। বেশ মন্ত্রী, আজই সমস্ত জোগাড় করে দাও। যে আজ্ঞে মহারাজ। বেটা আমাদের সবার ঘুম ভাঙিয়ে এখন সদল বলে বসে ঘুম দিচ্ছে। দেওয়াচ্ছে ঘুম তোমার, দাঁড়া। নবাবের জয় হোক, নবাবের জয় হোক। কি হয়েছে? এটাকে চেনা চেনা লাগছে। আগে আমি গোপাল হুজুর, মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে পাঠিয়েছেন হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুত আচ্ছা। তা তুমি কি ভূতাত্ত্বিক না জ্যোতির্বিদ? আজ্ঞে জাহাপনা, আমি ও দুটোর একটিও নই, আমি বুদ্ধিবিদ। মানে? আপনি বুঝতে পারেননি দেখে অবাক হলাম। নবাব বাহাদুর নিশ্চয়ই বুঝেছেন। হ্যাঁ, তা মানে হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি বই কি, বুঝেছি, বুদ্ধিবিদ। তা তুমি কি আমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছো? মাপজোক কি সম্পূর্ণ হয়েছে? হয়েছে হুজুর, তবে সেটা সঠিকভাবে বুঝে নিতে আপনাকে একটু আমার সাথে বাইরে আসতে হবে যে। বেশ, চলো। কি ব্যাপার, এত গরুর গাড়ি, এত সব সুতো, এসব কিসের জন্য? আগে জাহাপনা, এই প্রথম 14টি গাড়িতে যে পরিমাণ সুতো আছে তাই হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানা, আর বাকি 11টি গাড়ির সুতো হলো পৃথিবীর প্রস্থের সমান। এটাই হচ্ছে একমাত্র নির্ভুল মাপ জাহাপনা। কিন্তু যদি মাপটা নির্ভুল না হয়, প্রমাণ কি? আপনি মিলিয়ে দেখলেই প্রমাণ পাবেন হুজুর। সব থেকে ভালো হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে সব ঠিকঠাক মাপিয়ে নিন। হ্যাঁ? আমি মানে হ্যাঁ 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 হুজুর, এই দেখুন, এই গোলাটা হাতে করে দেখুন কত ভারী, আর এর দৈর্ঘ্যটাও মাপুন, তাহলেই বুঝতে পারবেন এই রকম গোলা ভর্তি 25 গাড়ি সুতো। বেশক বেশক, ঠিক 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 ঠিক। এবার তুমি যেতে পারো।
আমি পরে মেপে দেখে নেবো, হ্যাঁ? কিন্তু হুজুর, এই অসাধ্য সাধন করার পর আমার তো কিছু পুরস্কার প্রাপ্য। আর তাছাড়া সবাই আপনার দানের এত প্রশংসা করে। এই কে আছিস? ওকে এখনই 1000 মোহর দিয়ে বিদায় কর। নবাবের জয় হোক, নবাবের জয় হোক। এবার বোঝ বেটা, কত ধানে কত চাল। সাবাস গোপাল, সাবাস, তোমার সত্যি জবাব নেই। আমি যদি নবাবের অন্ধকার মুখটা একবার দেখতে পেতাম। আগে মহারাজ, ওই ঠিক দেখার মতো নয় মহারাজ। উনি একে ঠকেছেন, তাই 1000 মোহরের শোক। তা যা বলেছ, তুমি আজ আমার প্রাণ বাঁচালে। সত্যি সত্যি, আমি তোমাকে আরো 100 মোহর পুরস্কার দিচ্ছি। মহারাজের প্রাণের মূল্য মাত্র 100 মোহর মহারাজ। গোপাল, জয় হোক, জয় হোক মহারাজের। পৃথিবীর আয়তনটা তাহলে তোরা বুঝতে পারলি তো? এই মাংসটাও হয়ে গেছে মনে হচ্ছে, বুঝলি? দারুণ গন্ধ বেরিয়েছে। চ চ চ, এবার তাড়াতাড়ি খেয়ে নি সব। কি গো দাদু, কতদিন গল্প টল্প বলো না আমাদের। এটা কিন্তু খুব সত্যি কথা। আজ আমাদের গল্প শোনাতেই হবে। আহা, ওরে বাবারে, গল্প বলার এখন সময় নেই রে। না না না, ও কথা বললে তো চলবে না। গল্প না বললে তোমাকে আমরা যেতেই দেব না। হ্যাঁ হ্যাঁ, আহা, এ তো খুব ঝামেলা হলো। আরে বাবা, ঝামেলা না করলে তুমি কি কোনো কথা শোনো নাকি? ওরে, এখন আমার কোনো গল্প মনে পড়ছে না। আচ্ছা দাদু, কদিন আগে যে ওই সোনার জিনিসটা খুঁজে পেলাম, সেটা কি হলো বললে না তো? কোন সোনার জিনিস? সেটা ভুলে মেরে দিয়েছো তো? বাহ, আমাদের দিয়ে খোঁজালে। ন্যাপটা দাদা সেটা খুঁজে পেলো, আর এখন ভুলে গেছো? ও হো হো হো, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। তাও ভালো মনে পড়েছে। না, এবার বলো তো কি হলো জিনিসটার? আরে শুধু সেটা বললে তো হবে না, কেন সেটা খোঁচালাম সেটাও শোন তাহলে। বলো বলো। মুখে খালি বিগ বিগ টক, কাজের বেলায় ঢক ঢক। সকাল সকাল আবার শুরু হয়ে গেল। নিকুচি করেছে এমন সংসারের। হ্যাঁ হ্যাঁ, নিকুচি করেছে তোমার এমন সংসারে, যে সংসারে পুজো আচ্ছার দিন নতুন শাড়ি জামা কাপড় আসে না, সেটা আবার সংসার নাকি? তোমাকে নতুন শাড়ি দেওয়ার জন্য কি আমি আবার চুরি ডাকাতি করতে বেরোবো? সেটা করতে গেলেও তো যথেষ্ট মুরদ থাকা দরকার, যা তোমার নেই। আমার যখন কোনো মুরদি নেই, তাহলে আর এখানে পড়ে আছো কেন? কবে থেকে বলছি এবার আমার বোনাস হয়নি। দেখছো প্রতি মাসের মাইনেটাও ঠিকঠাক মতো হচ্ছে না, তাও তুমি সকাল থেকে সেই খ্যাচর খ্যাচর করেই যাচ্ছ। আমার ঢপে রাজার চাকরি করার কি দরকার? তাহলে এই বুড়ো বয়সে কি করব? আলু পটলে বেচবো? আরে আলু পটল লাও তো তার বউকে নিয়ে অন্তত কোথাও না কোথাও বেড়াতে যায়। আজ এত বছর বিয়ে হলো, তুমি আমাকে 5 মিনিটের জন্য কোথাও নিয়ে গেছো? ধুর তেরি, সকাল সকাল মেজাজটাই বিগড়ে দিলে। যত সব। উফ, এখন যে কি করি, তাই যে যাই, ধুর ভাল লাগে না। শুধু বাড়ির বউয়ের খটমট শুনতে হয়। তো একটা কিছু তো করতেই হবে, নইলে তো বাড়িতে টেকা যাচ্ছে না। তো করবোটা কি? এ কি প্যান্ডেল খুলে ফেলছে কেন? ও, কাল তো জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন। আচ্ছা, একটা কাজ করলে হয় না? যাক, এবারও মায়ের পুজো যথেষ্ট ভালোভাবে শেষ হলো। হ্যাঁ, এবার বিসর্জনের আয়োজন কিন্তু বেশ ধুমধাম করে করতে হবে মন্ত্রী। আপনি একদম নিশ্চিন্ত থাকুন মহারাজ, এবার এমন আয়োজন করব না যে সবাই
অবাক হয়ে দেখবে মায়ের শোভাযাত্রা। মনে হচ্ছে এবার মন্ত্রীমশাই শোভাযাত্রায় দুহাত তুলে নাচতে নাচতে যাবেন ক্যাবারে। বাবারে, তোমার মতো নাকি সব সময় বাংলার পাঁচের মতো মুখ করে বসে থাকবো? হ্যাঁ, মহারাজ এত লোকজন হলে তো ওই নিরাপত্তার ব্যবস্থাটাও বেশ আঁটোসাঁটো করতে হয় নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। মায়ের গায়ে অত সোনা, নিরাপত্তা তো বেশ আঁটোসাঁটো করতে হবে। কি ব্যাপার, রাজ পুরোহিত অমন দৌড়ে দৌড়ে আসছে কেন? বেটা নিশ্চয়ই চাল কলা নিতে আসছে। কি ব্যাপার পুরোহিত, তুমি উৎসবের দিনে এমন ভাবে কাঁদছো কেন? অমঙ্গল অমঙ্গল, মহারাজ ঘোর অমঙ্গল হয়ে গেছে। অমঙ্গল? ওরে বাবা, কি বলছো কি পুরোহিত তুমি? একটু ঝেড়ে কাশুন না মশাই। চুরি, সব চুরি হয়ে গেছে। চুরি? কি কি চুরি হয়েছে? মায়ের গহনা সব চুরি হয়ে গেছে। কি বলছো কি? গোপাল, আমি কি শুনছি? দাঁড়ান মহারাজ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পুরো ব্যাপারটা একটু ভালো করে শুনি তো। আপনি পুরো ঘটনাটা ভালো করে বলুন তো পুরোহিত মশাই। একটু আগে আমি যখন মাকে ভোগ নিবেদন করতে গেছি, গিয়ে দেখি মায়ের সামনে ঘট উল্টো করে পড়ে আছে, আর আর গায়ে কোনো সোনার অলংকার নেই। হায় 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 হায়, আমার এ কি সর্বনাশ হলো! এটা বড় লজ্জার এবং আশ্চর্যের ঘটনা। মানুষ শেষ পর্যন্ত ভগবানের ঘরে চুরি করতে শুরু করলো। দেখুন মহারাজ, এই দেখুন কি সর্বনাশটাই হয়েছে। মা গো, এ কি হলো মা? এ কি খেলা তুমি খেলছো মা আমার সাথে? রাজামশাই, আপনি একটু শান্ত হন। মা যা করে তা ভালোর জন্যই তো করে নাকি? আহাম্মকের মতো কথা বলো না তো গোপাল, এটা কি ভালো লক্ষণ? হ্যাঁ, আপনি এতই যখন চালাক, তাহলে এই ঘটনাটা ঘটলো কেন? গোপাল, ও গোপাল, এবার বুঝি সব শেষ হয়ে গেল। আমি নিশ্চয়ই কিছু অন্যায় করেছি, যার জন্য মা আমাকে এত বড় শাস্তি দিল। কিচ্ছু শেষ হয়নি মহারাজ, কিচ্ছু শেষ হয়নি। আর আপনি কোনো অন্যায় করেননি, মা সব ঠিক করে দেবে। গোপাল, ব্যাপারটা সত্যিই বড় চিন্তার। যে এ কাজ করেছে সে খুব দুষ্টু, মা তাকে খুব করে শাস্তি দেবে। হ্যাঁ, এই মহারাজ যে পড়ে গেলেন। মা, আমি যে এখন কি করব? দেই দেই করে নাচো। আরে বাবা, মহারাজকে ধরতে পারছো না? আমার মনে হয় মহারাজকে অন্দরমহলে নিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। এই সবাই ধরো তো, ধরো তো, ধরো ধরো ধরো। আরে খাবে তো? কি তখন থেকে শুধু ভাত মেখেই যাচ্ছ? বলি হলোটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই তো। বলি কি এত চিন্তা করছো? কি হয়েছেটা কি? শুনলে তোমার পিলে চমকে উঠবে। বলো কি গো? প্যান্ডেল থেকে মায়ের গায়ের সব সোনার অলংকার চুরি হয়ে গেছে। সে কে গো? এ কি সর্বনাশের কথা শোনালে গো? মায়ের গহনা চুরি? তাহলে আর বলছি কি? মন্ত্রী বা সেনাপতি কেউ কিচ্ছু সন্ধান দিতে পারলো না? আরে বাবা, এ চোর যে সে চোর নয় যে তাড়াতাড়ি ধরা পড়বে। কেন কেন কেন? এ কথা বলছো কেন? চোর বাবাজি এত পাকা খেলোয়াড় যে কোনো কিছু প্রমাণই রাখেনি। দেখো, চোর যতই পাকা হোক না কেন, সে কিছু না কিছু প্রমাণ ফেলে দিয়েই যায় গো। না না, আজ সকালে আমরা সবাই প্যান্ডেলে গেলাম, দেখলাম কই কিছু থাকলে আমাদের নজরে পড়তো না। আরে বাবা, এ সমস্ত প্রমাণ কি সহজে নজরে পড়বে? আস্তে আস্তে ধৈর্য ধরে খুঁজে বের করতে হয় গো। বলছো? এ বাবা, তুমি একা একাই একটু খোঁজো না। আরে দূর, কত বড় জায়গা, আমার একার পক্ষে খুঁজে বের করা সম্ভব নাকি? কেন কেন, তোমার খুদে গোয়েন্দার দল কোথায় গেল গো? তাদের নিয়ে খোঁজো। এটা ঠিক বলেছে তো, ওদের কথা তো মাথা থেকে বেরিয়েই গেছিল। পুজোটা কেমন তাড়াতাড়ি শেষ হয়ে গেল না? আবার সেই দুবেলা পড়তে বসতে হবে। পুজোটা যদি সারা বছর ধরে হতো না,
তাহলে কি মজাটাই হতো বল, পড়তেই হতো না। কি হলো, তোমরা কি খেলবে না? আজ কিন্তু চোর পুলিশ খেলবো। না 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 না, আজকে তোরা সবাই পুলিশ। তাহলে চোর কে, তুমি? ওটাই তো প্রশ্ন, চোর কে? দাদু, প্যান্ডেলের ঠাকুর থেকে নাকি গহনা চুরি হয়ে গেছে। যদি চোরটাকে ধরতে পারতাম না তাহলে এমন মারতাম। তাহলে চল তোরা আমার সাথে চোরটাকে খুঁজে বার করি সবাই মিলে। কিন্তু কি করে? হ্যাঁ হ্যাঁ বাবা, সেটা তো বলবোই, যেতে যেতে বলবো। চল তাহলে। এসে তো পড়লাম, কিন্তু চোরকে পাবো কি করে? চোর পেতে গেলে আগে ভালো করে খুঁজতে হবে, বুঝলি? কিন্তু খুঁজবোটা কি? মায়ের যে গয়না চুরি গেছে তার কোনো কিছু টুকরো, চোরের কোনো প্রমাণ, এইসব আর কি। আচ্ছা, তার মানে চোরের হাত বা গা থেকেও তো কিছু খুলে পড়তে পারে। অনেক কিছুই হতে পারে। তাহলে শোন, তোরা সব দিক ভালো করে খুঁজবি, যদি কেউ কোনো কিছু দেখতে পাস তাহলে আমাকে ডাকবি, মনে থাকবে? আর তুমি কি করবে? আমিও খুঁজছি, কিন্তু ওদিকে। ন্যাপলা, তুই সিংহের পাশটা ভালো করে খোঁজ, আমি এদিকটাতে খুঁজছি। সিংহটা কেমন করে তাকিয়ে আছে দেখ পুটি। তোকে এক্ষুনি গপ করে খেয়ে নেব। আর মুন্ডু, আচ্ছা গোপাল দাদু, চুরিটা কে করলো বলো তো? সেটা জানলে তো হয়েই গেছিল, বোকা হাদা। নিজেদের মধ্যে ঝগড়া করে না, খোঁজ খোঁজ খোঁজ, তোরা মন দিয়ে খোঁজ দেখি। কি রে, তোরা কিছু পেলি? না তুই? বেটা চোরটা খুব চালাক, কোনো প্রমাণই রাখেনি। প্রমাণ না পেলে যে চোরটাকে ধরা যাবে না। বেটা সব সোনা ঝেড়ে দিয়েছে। পেয়েছি পেয়েছি। ও গোপাল দাদু, পেয়েছে গো, পেয়েছে, নাপলা পেয়েছে। পেয়েছিস? কি পেয়েছিস? কই দেখি দেখি। এই দেখো দাদু। বাবা বাবা, জব্বর জিনিস পেয়েছিস দ্যাপলা, কিন্তু এটা তো চেনা লাগছে খুব। ঠিক আছে, এটা আমার কাছেই থাক। কিন্তু এটা কার? সেটা না হয় কালকেই দেখবি। তবে বুঝলি, মায়ের জিনিস মায়ে ঠিক উদ্ধার করে। এই যে আমার পাশে এরকম সঙের মতো না দাঁড়িয়ে বলো বলো, গয়না চুরির কোনো কিনারা হলো কি? আজ্ঞে না, মানে আমি হ্যাঁ, আমি জানি না আবার, তুমি একটা বুড়ো ঢেঁড়স। ও মা, বুড়ো ঢেঁড়স কচকচ করে খালি। কিন্তু মহারাজ, আজ সন্ধ্যাবেলা বিসর্জনে তো মাকে সব সোনার গহনা পরিয়ে আরতি করে ঘাট অব্দি নিয়ে যেতে হবে। সেই তো, হায় হায় হায়, এবার দেখছি তো সে রীতিও আর বহাল থাকবে না। অত চিন্তা করবেন না মহারাজ, আপনার রীতি সম্পূর্ণ বজায় থাকবে। উফ, তুমি ভাবতে পারছো না আমার আমার বুকের ভেতরটা কিরকম হচ্ছে। এটা আমাদের পরিবারের পক্ষেও খুব অশুভ, জানো সেটা? জানি, আর সেই জন্যই তো বলছি, কিচ্ছু চিন্তা করবেন না। গোপাল গোপাল, এই সময় ইয়ার কি আমার কিন্তু একদম ভালো লাগছে না। এই দেখো, আমি আবার ইয়ার কি মানলাম কখন? গোপাল, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর বাড়াবাড়ি এত বকবক না করে যা করার কিছু একটা করো তো মন্ত্রী। দেখি কি করা যায়। এ তো খুব চিন্তার বিষয় হলো।
তুমি এখনো দাঁড়িয়ে? বিদে হও আমার চোখের সামনে থেকে। আগে মহারাজ, মন্ত্রী মশাইকে বলে কিছু হবে না। এ সমস্ত চোর ডাকাতদের ধরার দায়িত্ব তো সেনাপতির। সেই তো, গোপাল তো ঠিক কথাই বলেছে। ও তাই? তা সে বাবাজি তো দেখছি একেবারেই চুপচাপ। তোমাকে কে বললো যে আমি চুপচাপ? আমি ভেতরে ভেতরে ঠিকই কাজ করছি। সে যে কি কাজ করছো সে প্রমাণ তো আমি হাতে নাতেই পেয়েছি। কি বলতে চাও তুমি? হ্যাঁ, না না না, আমি আর কি বলবো। কি সেনাপতি মশাই, আপনার হাতটা এমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে কেন? মানে গোপাল, এই সমস্যার মাঝে তুমি আবার সেনাপতির হাত নিয়ে পড়লে কেন? কারণ তো আছেই মহারাজ। কারণ আবার কি? হ্যাঁ, কারণ আবার কি? এত না বকে ধরে দাও না বাবা চোরটাকে, শুধু মুখে ফটর ফটর। ধরবো, কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তরটা দিন না সেনাপতি মশাই। দেখেছেন তো মহারাজ, দেখেছেন গোপালের কাণ্ডটা দেখেছেন? আসল কাজের কিচ্ছু নেই, শুধু অকম্মার গোসাই। তুমিও তো গোপালের প্রশ্নের উত্তরটা দিয়ে দাও না বাবা, লেঠা চুকে যায়। আচ্ছা, গোপালের কি ওটা একটা প্রশ্ন হলো যে তার আমাকে উত্তর দিতে হবে? সেটা অবশ্য ঠিক। আচ্ছা, সেনাপতির হাত ফাঁকা লাগছে মানে গোপাল? মানে হলো গিয়ে সেনাপতি মশাইয়ের হাতে দুদিন ধরে যে হীরের আংটিটা দেখছিলাম সেটা তো দেখছি না, তাই বললাম যে সে ওই খুলে রেখে এসেছি। হলো তো গোপাল, শান্তি হলো? হলো না। তা খুলে রেখে এলে এখন আবার নিয়ে আসতে পারবেন তো? এই সেনাপতি পারবে তো? এ তো আচ্ছা জ্বালা হলো। হ্যাঁ, সেই তখন থেকে গোপাল হীরের আংটি নিয়ে পড়েছে। আংটিটা? ও না না, মানে হ্যাঁ, ওটা ভেঙে গেছে তো, তাই ওটাকে আবার গিন্নি অন্য কিছু একটা তৈরি করতে দিয়েছে। একটু ভালো করে মনে করে দেখুন সেনাপতি মশাই, ওটা খুলে রেখে এসেছেন না ভেঙে গেছে বলে আপনার গিন্নি ওটা দিয়ে অন্য কিছু তৈরি করতে দিয়েছেন? আরে বাবা, বলছি তো আমার গিন্নি ওটা দিয়ে অন্য কিছু তৈরি করতে দিয়েছে। আপনি মিথ্যা বলছেন। এই দেখুন, এই সেই আপনার আংটি যেটা আপনি ভুলে মায়ের কাছে রেখে এসেছিলেন। হ্যাঁ? আমি তো কিছুই বুঝতে পারছি না, সেনাপতির আংটিটা তোমার কাছে কি করে এলো গোপাল? মহারাজ, আজ বিকেলে আমি আমার খুদে গোয়েন্দার দল নিয়ে প্যান্ডেল চত্বরে তল্লাশি করি, আর তখনই এই আংটিটা আমরা পাই। সে কি সেনাপতির মনে মনে এই? ও মা, কি দুষ্টু, তোর পেটে পেটে এত। দেখুন মহারাজ, এই আংটিটা আপনি একবার সেনাপতিকে উপহার দিয়েছিলেন না? এই এখনো চুপ করে থাকবে নাকি সত্যি কথাটা বলবে? ও না না, মানে হ্যাঁ। আমার ভুল হয়ে গেছে মহারাজ, অর্থের টানাটানিতে ওই লোভে পড়ে এই মহাপাপ করে ফেলেছি। ছি সেনাপতি, ছি, তোমার এই কাজ, এর জন্য তোমায় 100 ঘা চাবুক মারা হবে। আই কে আছিস? মেরে ফেললে মহারাজ, ক্ষমা করে দিন। ও বাপরে বাপ! ও, এই হয়েছে তাহলে? ভালোই হলো, তোরা গল্প শুনতে চাইছিলি আর এই ফাঁকে একটা গল্পও শুনিয়ে দিলাম। বাবা, শুধু ফাঁক তালে কাজ ছাড়া না। কাল কিন্তু তোমাকে আমরা আর ছাড়ছি না। হ্যাঁ, আচ্ছা, কালকের কথা কালকে দেখা যাবে।